আমরা আসলে সাফ গেমসের জন্য আমরা অনেক ভালো অবস্থানেই আছি, বাট এশিয়ান লেভেলে আমরা অনেকটাই পিছিয়ে আছি। এশিয়ান লেভেলে পিছিয়ে আসার কারণটা হলো এশিয়ান লেভেলে লিড করে ওয়ার্ল্ড লেভেল। তো এশিয়ান লেভেল অনেক শক্ত জায়গা, অনেক শক্ত অবস্থান। তারপরেও আমাদের যেই অবস্থানটা এখন চলতেছে, আমরা অনেকগুলাই আমরা সার্কিট খেলতেছি আমাদের প্লেয়ারগুলা। তো আপনারা জানেন যে আমাদের ডাবল স্ট্রিমটা মোটামুটি ভালো করতেছে। তারা অস্ট্রেলিয়াতে সার্কিট খেলতে গেছে, তারপরে কানাডাতে গিয়ে ওরা থার্ড পজিশন পেয়েছে। এখন গেমের প্যাটার্নটা এখন চেঞ্জ হয়ে গেছে। আগের মতন যেমন যে আমরা গেলেই খেলতে পারতাম সেটা নাই। এখন যদি পয়েন্ট না থাকে, র্যাঙ্কিং না থাকে, তাহলে খেলার সুযোগ থাকে না। সেই অনুযায়ী মাশাআল্লাহ আমাদের ডাবল স্ট্রিম দুইটা খুব ভালো করতেছে ছেলেদের। তো এখানেও যেমন আমাদের এই টুর্নামেন্টটা, যেমন আমাদের আজকে খেলা আছে, আমাদের একটা ডাবল স্ট্রিম প্রি কোয়ার্টার খেলবে। ইনশাল্লাহ আশা করি তারা এটা জিতবে, জিতলে আমরা কোয়ার্টারে চলে আসবো। তো এখান থেকে ওরা ভালো একটা পয়েন্ট পাবে। এরপরে ওদের আরও 4-5টা সার্কিট আছে, তো ওটা খেলতে পারলে ওদের পয়েন্ট আরও আগাবে। শুধুই মাত্র প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যেমন এরা এখনও যে কিছুটা ভালো খেলতেছে, এটার পিছিয়ে কিছুটা ব্যাকগ্রাউন্ড আছে। যেমন আমাদের সাব গেমসের জন্য আমাদের ট্রেনিং ছিল, তখন ব্যাডমিন্টন ফেডারেশনে বিদেশি কোচ ছিল, ইন্ডিয়ার থেকে কোচ ছিল। ওই যে ট্রেনিংটা তাদের দেওয়া হয়েছে, সেই ট্রেনিংটার ফলে কিন্তু এখন ওরা কিছুটা ভালো খেলতেছে। সো অ্যাকচুয়ালি নিরবচ্ছিন্ন প্রশিক্ষণ ছাড়া হবে না। আর ওইটার জন্য আর এখন তো জানেন যে ব্যাডমিন্টন অনেক কস্টলি হয়ে গেছে। সো সেই অনুযায়ী সবাইকে ফিডব্যাক দিতে হবে ইনস্ট্রুমেন্টাল। আসলে এখানে প্রায়োরিটি দেওয়ার কিছু নাই, সবাই প্রায়োরিটি পাবে। এখানে 25টা ইভেন্ট আছে অলিম্পিকের, সবাই প্রায়োরিটি পাবে, সমানভাবেই প্রায়োরিটি পাবে। আর যেটা গুড নিউজ বলেছি সেটা হলো যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সেক্রেটারি মহোদয় আমাদেরকে অবহিত করেছেন যে ওনারা একটা স্পেশাল ফান্ড করেছেন, যে যে ডিসিপ্লিনগুলা বিদেশি কোচ চাচ্ছে তাদেরকে তারা বিদেশি কোচের আনার জন্য যেই খরচটা তারা বহন করবে।